ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته بكل هول من الأهوال مقتحم بلغ العلا دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় আমরা কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের তরজমা এবং তাফসীর আলোচনা করব। কোরআনের আয়াত পড়লে শুনলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানের নূর বেড়ে যায়, ঈমানের শক্তি বৃদ্ধি পায়। তো আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের পঞ্চম পারায় আমরা আছি। সূরা নিসার 50 নম্বর আয়াত থেকে আজকে আমরা তেলাওয়াত করছি। ইহুদিদের অকারেন্স, তাদের অপকর্ম সম্পর্কে আয়াতগুলো নাজিল হয়েছে। তারা সময় মতো মিথ্যা কথাও বলতে পারে,
তারা হলো আহলে কিতাব। সাউন্ড একটু কমায় দেন কারি সাহেব হুজুর, সাউন্ড বেশি হয়ে গেছে, একটু কমায় দেন। সুযোগে তারা মিথ্যা কথাও বলে। মুনাফিক এটা ইহুদিদের থেকেই আবিষ্কার হয়েছে। অতএব অনেক অপকর্ম তারা করেছে, এখনো যারা আছে তারাও করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا। হে নবী দেখেন একটু তারা কিভাবে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আর আল্লাহর উপরে মিথ্যা কথা বলাটাই স্পষ্ট গুনাহের জন্য যথেষ্ট। সামনের আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব, আপনি কি লক্ষ্য করেননি তাদের প্রতি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে। তাওরাত অর্থাৎ তাওরাত কিতাব দেওয়া হয়েছে। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা ভূত মূর্তি এবং তাগুত শয়তানের উপরে ঈমান আনে। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এবং মুশরিক কাফেরদেরকে তারা বলে, আবু সুফিয়ান এবং তার সাথী যারা, আবু সুফিয়ান যখন অমুসলিম ছিলেন তখনকার কথা। আবু সুফিয়ান পরবর্তীতে কি হয়েছেন? মুসলমান হয়ে গেছে। তাদেরকে বলে হাউলাই আহাদা, এই মুশরিকরা বেশি সঠিক পথে আছে, মিনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের চেয়ে। নাউযুবিল্লাহ। শত্রুতা বশত এইসব কথা বলে, মিথ্যা কথা। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা, তাদের সময়ে তাদের নবীর যুগে তারা, যাদের মধ্যে যারা নবীদের উপর ঈমান এনেছিল তারা ভালো ছিল। শিরক করা সব নবীরাই শিরকের বিরুদ্ধে কথা বলেছে। সকল নবী দাওয়াত দিয়েছেন, আমরা কোরআনের আয়াত খুললে দেখতে পাই। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলেন, আমি আদ জাতির কাছে তাদের ভাই হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলাম। তিনি তাদের কাছে গিয়ে এই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। তেমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালাম, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সালেহ আলাইহিস সালামকে আমি আল্লাহ নবী করে পাঠিয়েছিলাম সামুদ জাতির কাছে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই দাওয়াত জাতিকে দিয়েছেন এই বলে, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই। ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআইবা, মাদিয়ান এলাকায় তাদেরই মধ্য থেকে একজন নবীকে পাঠাইলাম যার নাম শুআইব, যার নাম শুআইব আলাইহিস সালাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই ভাষায় দাওয়াত দিলেন অন্য নবীদের মতো। হযরত সালেহ আলাইহিস সালাম যেভাবে সামুদ জাতিকে দাওয়াত দিয়েছেন, হযরত হুদ আলাইহিস সালাম যেভাবে আদ জাতিকে দাওয়াত দিয়েছেন, হযরত শুআইব আলাইহিস সালাম ঠিক একই ভাবে তার মাদিয়ানের অধিবাসীদেরকে দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ
ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম তার জাতির কাছে, তিনি একই ভাবে দাওয়াত দিলেন, হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল যাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, সকলেই এক কথার এক তাওহীদের দাওয়াত দিয়েছে। এই ইহুদি জাতি, তাদের কাছে আমি মুসা নবীকে পাঠিয়েছিলাম। মুসা নবী একই দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা এখন শত্রুতা বশত কি বলে হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। এই মুশরিকরা যারা ঈমানদার তাদের চেয়ে বেশি সঠিক পথে আছে। নাউযুবিল্লাহ। শত্রুতাটা কি ছিল? শত্রুতা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে পুরস্কার স্বরূপ বললেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিম, পরীক্ষা নিলাম তোমার থেকে অনেকগুলো পরীক্ষা, সব পরীক্ষায় তুমি পরিপূর্ণ নাম্বার পেয়ে পাশ করেছো। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পুরস্কার হিসাবে আমি ঘোষণা করলাম তোমাকে আমি জাতির জন্য রাহবর বানিয়ে দিলাম, নবী হিসাবে আমি ঘোষণা করে দিলাম তুমি জাতির নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন আমিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আপনার উপরে আমি কৃতজ্ঞতা পোষণ করছি। এবার আমার পক্ষ থেকে আপনার কাছে আরেকটি দোয়া থাকলো, কিয়ামত পর্যন্ত যত নবী বানাবেন মিন যুররিয়াতি, তারা যেন আমার বংশের থেকে হয়। এই জন্য বংশধরের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? কোন ভাষায়? ইব্রাহিম নবী ভাষায়, যেই ভাষায় দোয়া করেছেন সেই ভাষায়। ইব্রাহিম নবী তো নবী বানানোর দোয়া করছেন, আমরা করলে কি নবী হবে? সন্তানরা নবী হবে না। ইব্রাহিম নবী অন্য আরেকটা ভাষায় সন্তানের জন্য দোয়া করেছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি, হে আল্লাহ আমাকে বানান, মুকিমাস সালাতি, সালাত কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানান। সন্তানরা নবী হবে না, নামাজি তো হবে, আলেম তো হবে, রোজাদার তো হবে, নেককার তো হবে। এই জন্য ইব্রাহিম নবীর এই দোয়াটি আমাদের মুখস্থ রাখা দরকার, সন্তানদের জন্য করা দরকার। পড়ুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কাব ইবনে আশরাফ বড় একটা নামবারি ইহুদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা রচনা করত, নবীকে গালিগালাজমূলক, ঠাট্টা বিদ্রূপমূলক, কটূক্তিমূলক কবিতা বলতো, রচনা করত নবীর বিরুদ্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবীর সভা কবি ছিলেন। ওই সময় ওই যুগে কবিতার যুদ্ধ হইতো, এক এক সময় এক এক যুদ্ধ। এখন হয় বক্তৃতার যুদ্ধ।
এরপরে অস্ত্রের যুদ্ধ। ওই সময় কবিতার মাধ্যমে এক দল আরেক দলকে কোণঠাসা করত। কাব ইবনে আশরাফ ওই ইহুদি মুনাফিকদের পক্ষ থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত। আল্লাহর নবী আবার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কবিতার জবাব দেওয়ার জন্য বলতেন। এমনকি মসজিদে নববীর মধ্যে খতিব সাহেবের মিম্বার ব্যতীত হাসান ইবনে সাবিতের জন্য আল্লাহর নবী আরেকটা মিম্বর তৈরি করে দিয়েছিলেন। হাসান, তুমি এই মিম্বরে বসে কবিতা বলতে থাকো। কাব ইবনে আশরাফ যখন দেখলো বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন কাফের বন্দী হয়েছে, মুসলমানদের শক্তি অনেক বেড়ে গেছে। দাকা সদর কাব ইবনে আশরাফ কাব ইবনে আশরাফ নৈরাশ হয়ে গেছে। যদিও মদিনায় বাস করত, ইহুদি খ্রিস্টান সকলের সাথে আল্লাহর নবী চুক্তি করেছিলেন। মদিনায় গিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেটাকে কি বলা হয়? মদিনার সনদ। তারা চুক্তি স্বাক্ষর করেছে, সব কিছু মনে নিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু ভিতরে তাদের নেফাকি ছিল, যদি সুযোগ পায় তাহলে আল্লাহর রাসূলকে শেষ করে দিবে, হত্যা করবে। আউযুবিল্লাহ। এই জন্য মসজিদের দেরার নামে আরেকটা মসজিদও তারা বানাইছিল। এই ঘটনা কম বেশি আপনারা জানেন। মসজিদ বানাইছে, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে সেই মসজিদে ঢুকাইয়া দর অনুষ্ঠান করে ছাদের থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূলকে নিহত করবে, শহীদ করে দিবে। নাউযুবিল্লাহ। আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানাইছি, মদিনার মসজিদ, আমাদের মহল্লা থেকে একটু দূর হয়ে যায়, 5 ওয়াক্ত জামাতে আসতে পারি না। বানানোর আগে কিন্তু আসে নাই, একটু কষ্ট হয়, আমরা একটা মসজিদ বানাবো, হুজুর আপনি অনুমতি দিলে বানাবো। এজন্য আগে আসে না, আগে বানায়া কথা কয় না, তারপরে আসছে। জামাতে ঠিক মতো হাজির হইতে পারি না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। আছে না এরকম? কথা সত্য উদ্দেশ্য খারাপ। আপনি যদি আসতেন একটু মসজিদটা উদ্বোধন করে দিয়া যাইতেন। আল্লাহর নবী বলেন, আমি তাবুক যুদ্ধের প্রস্তুতিতে আছি, তাবুকে যাব, এখন যাওয়া সম্ভব হবে না, গেলে তাবুক যুদ্ধের থেকে আসার পরে। নবী মনে মনে ইচ্ছা পোষণ করলেন, তাবুক যুদ্ধের থেকে ফিরে সর্বপ্রথম তাদের মসজিদ উদ্বোধন করব, তারপরে মদিনায় ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী নাজিল করে বললেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদাম দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা। হে নবী, তারা আপনাকে বলেছে মদিনার মসজিদ দূরে, জামাতে আসতে পারে না, এই জন্য জামাত করার জন্য একটা মসজিদ বানাইছে। শোনেন এবার তাদের মসজিদ বানানোর ইতিহাস, রহস্য। ইত্তাখাযু মাসজিদান দিরারা, মসজিদ বানাইছে মুসলমানদের ক্ষতি করার জন্য। অকুফরান, তাদের ভিতরে ছিল, ভিতরে আছে কুফরি, ইমানের কোন চিন্তা ভাবনা নাই, ইমানি গরজে তারা মসজিদ বানায় নাই, কুফরি গরজে বানাইছে। আতাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, ভাঙন সৃষ্টি করার জন্য মসজিদ বানাইছে। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের একটা ঘাঁটি এখানে তারা তৈরি করে দিয়েছে, গোপনে গোপনে এখানে এসে যেন তারা যুদ্ধের কৌশল অবলম্বন করতে পারে। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনার কাছে এসে কসম করে বলবে যে না, আমরা এটা সৎ উদ্দেশ্য ছাড়া বানাই নাই। একেবারে এরকম কঠিন শপথ করবে, কঠিন কসম করবে। আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ হয়ে সাক্ষ্য দিলাম, ইন্নাহুম লাকাযিবুন, তাদের সব কথা মিথ্যা কথা।
খবরদার তাদের আহ্বানে আপনি যাবেন না। লা তাকুম ফীহি আবাদা, এই মসজিদে জীবনে কোনো সময় যাইবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানাই দিলেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আপনি যাইতে মনে চাইলে ওই মসজিদে যাইয়েন, যেই মসজিদটার ভিত্তি হয়েছে তাকওয়ার উপরে। মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন যখন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢোকার আগে কোবা পল্লীতে 14 দিন আপনি অবস্থান করেছিলেন। ওই কোবাওয়ালার আপনার অবস্থানের জায়গায় যেখানে আপনি নামাজ আদায় করেছিলেন ওই জায়গায় মসজিদটা বানাইছে। লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, ওই মসজিদের ভিত্তি হয়েছে তাকওয়ার উপরে। আর এদের ভিত্তি হয়েছে কুফরির উপরে, মুনাফিকের উপরে। যেই মসজিদের ভিত্তি তাকওয়ার উপরে হয়েছে মসজিদে কুবা, ওখানে অবস্থান করা আপনার জন্য খুব যুক্তিসঙ্গত। সেখানে আপনি যাওয়াটা আপনার হকের ব্যাপার, অধিকারের ব্যাপার। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। সেখানের মুসল্লিদের অভ্যাস হইল তারা খুব ভালো করে পবিত্রতা গ্রহণ করে পাক পবিত্র হয়। আর আল্লাহ পাক পবিত্র ভালো করে পবিত্রতা অর্জনকারীদেরকে খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওখানের মুসল্লিরা দুইটা কাজ করে পায়খানা পেশাবের পরে, নীলাকুলুকে ব্যবহার করে, পানিও ব্যবহার করে। নীলাকুলুকে ব্যবহার করে, পানিও ব্যবহার করে। আল্লাহ তাদের প্রশংসা করেছেন। এজন্য আমরা কি করব? দোনোটাই ব্যবহার করব। তো ইহুদিদের সাথে শান্তির চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তারপরেও তারা আসলে মনে মনে শান্তি চায় না, অশান্তি সৃষ্টি করেছে। বদরের যুদ্ধে 70 জন নিহত, কাফেরদের 70 জন বন্দী। কাব ইবনে আশরাফ দেখলো যে না, অবস্থা বড় খারাপ, মুসলমানদের বিজয় হয়ে যাইতেছে। ফারাকিবা মা 70 রাকিবাম মিনাল ইয়াহুদ, 70 জনের এক কাফেলা নিয়া মুশরিকদের কাছে রওনা করেছে। ফানাজালু আলা আবি সুফিয়ান ওয়া আসহাবিহি ফাআহসানু মাসওয়াহু ক্বালা লাহুম আবু সুফিয়ান ওয়া আসহাবুহু মাযা তুরিদুন ফাকালু নুরিদু হারবা মুহাম্মাদিন ওয়া নাকদা আহদিহি। আবু সুফিয়ানের কাছে আসছে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় না। আবু সুফিয়ান মুসলমান হইল কবে? মক্কা বিজয়ের সময়। কবে মক্কা বিজয় হলো? 8ম হিজরিতে। আর বদর যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে। 2য় আর 8মের মধ্যে কয় বছরের ব্যবধান? 6 বছরের ব্যবধান। এর আগ পর্যন্ত আবু সুফিয়ান মুসলমানদের বিরোধিতাই করেছে। আবু সুফিয়ান এবার তার সঙ্গীদের কাছে এসেছে। কাব ইবনে আশরাফ ইহুদিদের বড় লিডার, বড় সাংঘাতিক লোক। ক্বালা লাহুম আবু সুফিয়ান ওয়া আসহাবুহু, আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা বলল কাব ইবনে আশরাফ এবং অন্যান্য ইহুদিদেরকে, মাযা তুরিদুন, তোমরা আমাদের কাছে আসছো কি উদ্দেশ্যে? ফাকালু নুরিদু হারবা মুহাম্মাদিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাদেরকে সাথে করে আমরা যুদ্ধ করব, এজন্য তোমাদেরকে জানানোর জন্য এসেছি, তোমাদের সাথে মাশওয়ারা পরামর্শ করার জন্য এসেছি। ক্বালা আবু সুফিয়ান ওয়া আসহাবুহু লিআন্না মান আইয়াকুনা হাযা মাকরাম মিনকুম, আমাদের লাগে একটা ই করতে আসছো, মনে হয় ধোঁকাবাজি করতে আসছো। ফাইন কানা মা তাকুলুনা হাক্কান ফাসজুদু লিহাযাইনি সানামাইনি, ধোঁকাবাজি করতে আইছে একটা। সত্যি যদি এসে থাকো তাহলে 1 নম্বরে দায়িত্ব হইল আমরা যে মূর্তির পূজা করি এই মূর্তিকে তোমাদের সেজদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলে।
ফাফালু দিছে সেজদা মূর্তিরে নাউজুবিল্লাহ আহলে কিতাব সব কিতাবের মধ্যে সব নবীকে আল্লাহ কি বলছেন এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে, কিন্তু তারা কিতাব ওয়ালা দাবি করে দিছে মূর্তির সেজদা। ثم قال كعب لا يأتي منكم 30 رجلا ومنا 30 فنلزق أكبادنا بالكعبة। এরপরে আবু সুফিয়ান এবং তার সাথীরা জিজ্ঞাসা করলো, فقال أبو سفيان نحن ننحر للحجيز ونسقيهم الماء ونقري الضيف। আমরা মক্কাবাসী হাজী সাহেবদেরকে কোরবানি করে কোরবানির গোশত খাওয়াই, পিপাসার্থ হাজীদেরকে আমরা পানি পান করাই, অন্নকরি দয়ফা মেহমানদের মেহমানদারি করি, অনাসিলুর রহিমা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, অনামারু বাইতা রব্বিনা বাইতুল্লাহ শরীফের ওমরা করি, অনাতুফু বিহি তাওয়াফ করি, অনাহানু মিন আহলিল হারাম আমরা হইলাম মক্কার শ্রেষ্ঠ মক্কার অধিবাসী। মুহাম্মাদুন নিজেদের প্রশংসা করি, এবার নবীর বিরুদ্ধে কথা বলতেছে। মুহাম্মাদুন ফারাকা দীন আবাইহি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ দাদার ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওয়াকাতার রহিম আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা ছিন্ন করে ফেলেছে। আত্মীয়তা ছিন্ন করছে কি জন্য? জায়গা জমিনের সমস্যার কারণে। কি জন্য? ধর্মীয় কারণে। কি কারণে? ধর্মীয় কারণে। আত্মীয়তা কি নবী ছিন্ন করেছে নাকি নবীর সাথে আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করেছে? অদীনানাল কাদিম আমাদের পূর্ব দিনের বিরোধিতা করে। অদীনহু হাদিসুন আর তার দিন তার ধর্ম হইল নতুন। এখন তুমি বলো মুহাম্মদ উত্তম না আমরা উত্তম? মুহাম্মদ এবং তার সাথীরা সঠিক পথে আছে না আমরা সঠিক পথে আছি? ফাকালা কাব আনতুম ওয়াল্লাহি আহদা সাবিলান মিম্মা আলাইহি মুহাম্মদ। কাব আল্লাহর শপথ করে বলে মুহাম্মদ এবং তার দলবলের চেয়ে তোমরাই সঠিক পথে আছো। সূরা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে আয়াতটা নাজিল করলেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব। নবী একটু দেখেন তো কি অবস্থা তাদের যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা ঈমান আনে বুতের উপরে, শয়তানের উপরে, প্রতিমার উপরে। ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু আর কাফেরদেরকে বলে হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। এই কাফের মুশরিক নাকি ঈমানদারদের চেয়ে বেশি সঠিক পথে আছে। নাউজুবিল্লাহ। উলাইকাল্লাযিনা লা'আনাহুমুল্লাহু ওয়া মান ইয়াল'আনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এই ধরনের আহলে কিতাব যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য, কি উদ্ধার করার জন্য? স্বার্থ উদ্ধার করার জন্য মূর্তিকে সেজদা দিতে পারে আর মুশরিকদের চেয়ে ঈমানদারদেরকে গোমরা বলতে পারে। এই ধরনের আহলে কিতাব লানাহুমুল্লাহ তাদের উপরে আল্লাহর লানত। আমাইয়াল আনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আর আল্লাহর লানত যাদের উপরে পড়ে তাদের দুনিয়া আখিরাতে কোথাও তাদের সাহায্যকারী থাকে না। সূরা নিসার 52 নম্বর আয়াত শেষ হইল। ইনশাআল্লাহ সামনে চলতে থাকবে। এখন আমরা দোয়া করব। হজের প্রশিক্ষণ 23 তারিখ বুধবার আসর থেকে এশার নামাজ আর একটু পরেও চলবে। আপনাদের দাওয়াত থাকলো। আজকে আমরা এখন দোয়া করব। আমাদের এক ভাই রিপন ভাই, আল্লাহ তাকে একজন কন্যা সন্তান দান করেছেন, মেয়ে। আজকে 7ম দিন নাম রাখা হয়েছে। আমার সাথে আলোচনা করেছেন আগেই। কত নাম হইতো এখন রাখে কি কন? বৃষ্টি, বাদল, আকাশ, বাতাস, তুফান, নদী, সাগর।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তোমাদের নাম নিয়ে তোমাদেরকে ঢাকা হবে। আহসিনু আসমাআকুম, সুতরাং সুন্দর সুন্দর নাম রাখবা। নান্টু, সল্টু, বল্টু, ফিন্টু, মন্টু এইসব নাম রাখো না, যেই নামের কোনো অর্থ হয় না। নাম রাখতে হবে অর্থবহ নাম, নবী রাসূলদের নাম, ওলিয়া উলিয়াদের নাম। কি বলেন? মেয়ের নাম রেখেছে তাহেরা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি কি ছিল? তাহেরা। তাহেরা মানে পুত পবিত্র। আমরা দোয়া করি তার মেয়েকে আল্লাহ পাক আজীবন পুত পবিত্র রাখেন। একটু তবারকের ব্যবস্থা করেছেন। জিলাপি কোথায়? অফিসে। খাদেম সাহেবরা আসেননি? তাহলে একটু কোন দরজাতে দিবেন? দরজা তো অনেকগুলো। ভিতরে দিলে তো একটু রস টস পড়তে পারে, এই জন্য এই দরজাতে দিলে উজুখানে বসে খায় ওখানে হাতটা দিয়ে সবাই যাইতে পারবো। ওখানে পানিও আছে। কি বলেন? পানিও আছে। এই জন্য এই যে ঠিক সোজা বড় দরজা দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। আমরা এখন দোয়া করব, সকলের জন্য আমরা দোয়া করব। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم। আমরা যে ইসরায়েলি পণ্য বয়কটের যে লিফলেট করেছিলাম, সেখানে আমাদের আন্নুরি মসজিদের ভাগে 10,500 টাকা পড়ছে। আলহামদুলিল্লাহ 8,200 টাকা পরিশোধ হয়ে গেছে, আর 2300 টাকার শর্ট আছে। কেউ দিতে চাইলে মোনাজাতের পরে আমার কাছে দিবেন, যেহেতু আমরা ওখানে যাইতে পারি না। চরমনের পীর সাহেব হুজুরের মাধ্যমে যা ওখানে অর্থ পাঠানোর একটা ব্যবস্থা করা হয়েছে, জুমায় আপনারা শুনছেন। আমাদের মোটামুটি আশপাশ থেকে বিশাল বলতে এলাকা হিসাবে বিশাল, কিন্তু প্রয়োজনের তুলনায় কম। 1.5 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট হয়েছে, সেটা আমরা কেন্দ্রীয়ভাবে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর এখানে লিফলেটের জন্য 2300 টাকার একটা খরচ বাকি আছে। তো জেহাদের অংশ হিসাবে, তাদের সহযোগিতার অংশ হিসাবে মনে করে আপনারা এই বাকি টাকাটা পরিশোধের জন্য সহযোগিতা করতে পারবেন। মোনাজাতের পরে আমার কাছে দিতে পারবেন। দুরূদ শরীফ লাইট বন্ধ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান মাওলা, কিছু সময় আপনার কোরআনের তাফসীর শুনেছি, আপনার পবিত্র নামের জিকির আজকার করেছি, আপনার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করেছি। আল্লাহ আজকের নেক আমলগুলোকে আমাদের পিছনের জিন্দেগীর নেক আমলগুলোর সাথে কবুল আর মঞ্জুর করে নিন। যত সওয়াব আমাদেরকে দিয়েছেন প্রিয় নবীজির রহ মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে
পৌঁছায় দেন, সকল নবী রাসূলগণের মোবারক সওয়াব পৌঁছায় দেন, সকল নবী রাসূলদের ঈমানদার উম্মতের রূহতে সওয়াব পৌঁছায় দেন। আমাদের প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম থেকে পর্যন্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসীদের রূহতে সওয়াব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি, মা হারা বাবা হারা অনেক সন্তান আমরা এখানে আছি, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, জিন্দেগীর যে কোনো নেক আমলকে ওসিলা করে গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দাদা দাদি নানা নানি মামা মামি খালু খালা চাচা চাচি ফুফা বুবু শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ছেলে মেয়ে ওস্তাদ ছাত্র ছাত্র ভাই সহপাঠী সহকর্মী কলিগ পরিচিত অপরিচিত যত মুসলমান নরনারী কবরে শাহিদ সকলের রূহতে সওয়াব পৌঁছায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম আমাদের কার কি দরকার কার কি প্রয়োজন আপনার ভালো করে জানা আছে। আল্লাহ বেকার সমস্যার সমাধান করে দেন, অর্থনৈতিক অভাব মুক্ত করে দেন, সচ্ছলতা আমাদেরকে দান করে দেন, জটিল কঠিন বিমার রোগে যারা ভুগতেছি আমাদেরকে রোগ মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, সংসারে অশান্তি থাকলে অশান্তি দূর করে শান্তি নাজিল করেন, ছেলে মেয়ে কথা শোনে না অনুগত করে দেন, স্ত্রী অবদ্ধ হয়ে থাকলে বাধ্য করে দেন। আল্লাহ, যে কোনো বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, রিপন ভাই তাকে একটি কন্যা সন্তান আল্লাহ আপনি দান করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে জানমাল ইজ্জত সবকিছু আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে নাম রেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তাহেরা। আল্লাহ আজীবন এই নামের উসিলায় বরকতে পুত পবিত্র রাখিয়ে রেখে দিয়েন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, হজের মাস কত ভাই হজে যাওয়ার নিয়ত করেছেন, টাকা দাখিল করেছেন, আল্লাহ ফ্লাইটের তারিখ হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে যারা যাবেন তাদের যাওয়াকে সহজ করে দেন, হজে মাবরুর নসিব করে দেন, আল্লাহ মকবুল হজ নসিব করে দিয়েন। আল্লাহ, আমরা যারা যাইতে পারি নাই, অর্থনৈতিক ভাবে আমরা অসচ্ছলতার কারণে যাইতে পারি নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদের কাছে অর্থ না থাকলে আপনার কাছে তো আছে, আমাদের জন্য যাওয়ার ব্যবস্থা করে দেন। তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ আমাদেরকে বারবার নসিব করে দিয়ে। আল্লাহ, যেই কাবা ঘরের দিকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেজদা দেই, আল্লাহ সরাসরি দেখে দেখে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দিয়ে, যেই নবীর শানে দুরূদ পড়ি সালাম দেই, সরাসরি আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে সরাসরি সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন। রব্বুল আলামিন, সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমরা বাংলাদেশে অবস্থান করি, আল্লাহ কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, সেই কোরআন বাংলাদেশ থেকে আমরা তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত আমরা শুনি। রব্বুল আলামিন, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়টা একটু সচক্ষে দেখার তৌফিক দিয়া দিয়ে। আল্লাহ, মক্কার অলিতে গলিতে কত জায়গায় কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিলের ভূমি, কোরআন নাজিলের দেশ পবিত্র মক্কা মদিনা আমাদেরকে দেখাইয়া, আল্লাহ না দেখাইয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাইয়েন না। রব্বুল আলামিন, যারা আমরা হাত উঠাইলাম জানি না কখন মালাকুল মউত এসে যায়, মউতের অর্ডার হয়ে যায়, আল্লাহ ঈমানি মউত আমাদেরকে নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।